ভারত বিরোধিতার ধ্বজা তুলে ক্ষমতায় এসেছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জু। চীনপন্থী এই নেতা 2023 নভেম্বরে ক্ষমতায় আসার পর থেকেই ভারতের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ করে স্পষ্ট করে দিয়েছেন নিজের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়িত করার পথেই হাঁটবেন মইজ্জু। কিন্তু এবার সেই মইজ্জু নিজের দেশেই বেশ কোণঠাসা। দেশের প্রধান বিরোধী দল মালদ্বীপে ডেমোক্রেটিক পার্টি তার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছেন বলেই সূত্রের খবর। খুব শীঘ্রই মালদ্বীপের পার্লামেন্টে প্রেসিডেন্ট মইজ্জুর বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাব পেশ হতে পারে বলেও জানা গিয়েছে। প্রসঙ্গত, ভারতের সঙ্গে সরাসরি সংঘাতে যাওয়ার জন্যই নাকি দেশের বিরোধী দলের কাছে ক্রমশই কোণঠাসা হয়ে পড়েছেন মইজ্জু। আর এর মধ্যে আবার রবিবার 28 জানুয়ারি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় মালদ্বীপ পার্লামেন্ট। মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টির সাংসদদের সঙ্গে শাসক দল পিপলস ন্যাশনাল কংগ্রেস এবং শরিক প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপের এমপিদের তুমুল হাতাহাতি হয়। চুল ধরে টানাটানি, সপাটে ঘুষি, মাটিতে ফেলে পা ধরে টেনে নিয়ে যাওয়া এমন ঘটনারও ঘটেছিল সেদিন। আর এই বেনজির ঘটনার পর মইজ্জু সরকারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় এমপিডি। ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু করার জন্য একটি অনাস্থা প্রস্তাব আনবে তারা। এর জন্য যতগুলো স্বাক্ষর প্রয়োজন ইতিমধ্যে সব স্বাক্ষর জোগাড় করে ফেলেছে বিরোধী দল। শীঘ্রই পার্লামেন্টে পেশ করা হবে প্রস্তাব, ফলে গদি খোয়াতে পারেন মইজ্জু। আবার এখানেই শেষ নয়, স্পিকারের কানের কাছে লাগাতার ভেপুও বাজাতে দেখা গিয়েছিল এমপিদের। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই মালদ্বীপের মুখ পুড়েছে। বিগত কয়েকদিন ধরে মালদ্বীপের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েনের ছবি সকলের সামনে আসে। আর এতে করেই দেশের অন্দরে নানা সমস্যার জন্ম হয়েছে। বিগত কয়েকদিন ধরে মালদ্বীপের সংসদে তুমুল অশান্তি শুরু হয়েছে। চীনপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মইজ্জুর আমলে যেভাবে ভারতের সঙ্গে মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি ঘটেছে সেই নিয়ে সরব হয়েছেন বিরোধীরা। রবিবার মালদ্বীপের সংসদ ভবনে গুরুত্বপূর্ণ ভোটাভুটি হওয়ার কথা ছিল। জানা গিয়েছে, মইজ্জু সরকারের সাংবিধানিক বৈধতা নিশ্চিত করতে এদিন ভোটের আয়োজন করা হয়। ভোট শুরু হতেই হঠাৎ করে সংসদ ভবনের পরিস্থিতির মুহূর্তের মধ্যে বদলে যায়। যে ভিডিওটি সামনে এসেছে সেই ভিডিওতে দেখা গিয়েছে একে অপরের চুল ধরে টানাটানি করতে শুরু করে। চপাটে কিল, চড়, ঘুষি কিছুই বাদ যায়নি। একেবারে মাটিতে ফেলে দিয়ে পা ধরে টেনে নিয়ে যাওয়া সবকিছুই চলে। আবার এখানেই শেষ নয়, স্পিকারের কানের কাছে লাগাতার ভেপু বাজানোর ঘটনাও দেখা গিয়েছে। সেই ভিডিওটাও দেখুন। শেষ পর্যন্ত কোনো রেজলিউশন ছাড়াই অধিবেশন স্থগিত করা হয় এবং স্পিকার ঘোষণা করেন যে সোমবার সংসদ পুনরায় শুরু হবে। তিনি সহিংসতার নিন্দা করেন এবং সংসদীয় রীতিনীতি এবং আইনের শাসনকে সম্মান করার জন্য আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানান। ক্ষমতাসীন জোট, যা বিভিন্ন মতাদর্শ এবং এজেন্ডা সহ বেশ কয়েকটি দল নিয়ে গঠিত, তাদের ঐক্য বজায় রাখতে এবং সংস্কার এবং উন্নয়নের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য লড়াই করে চলেছে। আর এদিকে বিরোধীরা সরকারকে অযোগ্য এবং কর্তৃত্ববাদী বলে অভিযোগ করেছে এবং আইনি এবং রাজনৈতিক উপায়ে ক্ষমতা ফিরে পেতে চাইছে। সংসদের সর্বশেষ সংঘর্ষে দেশের পরিস্থিতি এবং স্থিতিশীলতা, নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
বিগত বেশ কয়েকদিন ধরেই চলছে মালদ্বীপ বনাম লাক্ষাদ্বীপ বিতর্ক। সম্প্রতি লাক্ষাদ্বীপে ঘুরতে গিয়ে বেশ কিছু ছবি এবং ভিডিও পোস্ট করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরে মোদী এবং ভারতকে নিয়ে আপত্তিজনক কিছু মন্তব্য করেছিলেন মালদ্বীপের কয়েকজন মন্ত্রী। এরপর থেকেই ওঠে মালদ্বীপ বয়কটের রব। ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতকে শুভেচ্ছা বার্তা জানালেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দুটি পৃথক শুভেচ্ছা বার্তা পাঠানো হয় মইজুর তরফ থেকে। সূত্রের খবর, দুটি বার্তাতেই ভারত এবং মালদ্বীপের অতীতের সম্পর্কের কথা মনে করিয়ে দিয়ে অনেক ভালো ভালো কথা লেখা হয়েছে। আগামী দিনেও দুদেশের মধ্যে শান্তি এবং সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। ভারতের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট লিখেছেন, বহু বছরের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে মালদ্বীপ এবং ভারতের সুসম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনেও দুদেশের মধ্যে শান্তি সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। প্রসঙ্গত, ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। আর এই পরিস্থিতিতে ৭৫তম প্রজাতন্ত্র দিবসে ভারতকে শুভেচ্ছা বার্তা পাঠিয়ে কিছুটা হলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। এমনটাই মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রসঙ্গত, ২০২৩ নভেম্বরে ক্ষমতায় এসেই তার ভারত বিরোধী নীতি স্পষ্ট করে দিয়েছিলেন মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু। সম্প্রতি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ সফরের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই লাক্ষাদ্বীপ সফরে মোদীর কিছু ছবির অবমাননার মন্তব্য করেন মালদ্বীপের ৩ জন মন্ত্রী। এরপরই বিষয়টি নিয়ে শোরগোল শুরু হয়ে যায়, মালদ্বীপ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। পরিস্থিতিতে চাপের মুখে পড়ে অভিযুক্ত ৩ মন্ত্রীকে বরখাস্ত করে মালদ্বীপ সরকার। যদিও চীন সফর থেকে ফিরে রীতিমতো হুঙ্কার দিয়ে মইজু জানিয়ে দেন, আমরা ছোট হতে পারি, কিন্তু এটা আপনাকে হুমকি দেওয়ার লাইসেন্স দেয় না। মইজু কোনো দেশের নাম নেননি, তবে একমত হয়েছেন। মইজুর এই বক্তব্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। মালদ্বীপের প্রেসিডেন্ট মইজু কি বলেছিলেন শুনবো। We may be small, but that doesn't give you the license to bully us. बहुत बड़ा शुक्रिया। We may be small, but that doesn't give you the license to bully us. बहुत बड़ा शुक्रिया। We may be small, but that doesn't give you the license to bully us. সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর, পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছি হোয়াটসঅ্যাপে, তাই ফলো করে নিন, আপডেটেড থাকুন।